হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী স্ট্যাটিক জিকে থেকে আরো একটি টপিক নিয়ে চলে এসেছি। ভারতের বাঁধ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, তেহরি বাঁধ। এর সাথে মনে রাখবে উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর অবস্থিত। আর এই বাঁধটির উচ্চতা কত? এই বাঁধটির উচ্চতা প্রায় 265 মিটার। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হীরাকুন্দ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। এর সাথে তোমরা মনে রাখবে উড়িষ্যার মহানদীর ওপর অবস্থিত এটি। এই বাঁধের মূল দৈর্ঘ্য কত? 4.8 কিমি এবং মোট দৈর্ঘ্যের প্রায় 25.79 কিমি। পরের প্রশ্ন কি রয়েছে, 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কাল্লানাই বাঁধ। এর সাথে মনে রাখবে এটি তামিলনাড়ু কাবেরী নদীর ওপর অবস্থিত। 3য় শতাব্দীতে চোল রাজা কারিকাল এটি নির্মাণ করেন। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের বৃহত্তম বাঁধ আয়তনে ও জলবিদ্যুৎ উৎপাদনে অন্যতম কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাকরা বাঁধ। এর সাথে তোমরা মনে রাখবে হিমাচল প্রদেশের শতদ্রু নদীর ওপর অবস্থিত। এই বাঁধটি ভারতের বৃহত্তম গ্রেভিটি ড্যাম। পরের প্রশ্ন কি রয়েছে, ভাকরা বাঁধের মাধ্যমে সৃষ্ট জলাধারটির নাম কি? তো এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, গোবিন্দ সাগর হ্রদ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি ভারতের 3য় বৃহত্তম কৃত্রিম জলাধারা, হিমাচল প্রদেশে এটি অবস্থিত। পরে 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের নায়াগ্রা বিখ্যাত চিত্রকূট জলপ্রপাতের কাছে ইন্দ্রাবতী নদীর উপর কোন বাঁধ আছে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, চিত্রকূট প্রকল্প। এর সাথে তোমরা মনে রাখবে ইন্দ্রাবতী নদীর ওপর ছত্তিশগড়ে এই প্রকল্পটি অবস্থিত। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, নর্মদা নদী। এর সাথে মনে রাখবে এটি গুজরাট রাজ্যে অবস্থিত একটি বিশাল বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। পরের প্রশ্ন কি রয়েছে, নাগার্জুন সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে এবং কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। পরের প্রশ্ন আছে, এর সাথে মনে রাখবে এটি বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট রাজমিস্ত্রি বাঁধ হিসেবে পরিচিত। 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, ইন্দুকি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কেরালা। এর সাথে তোমরা মনে রাখবে এটি একটি বিখ্যাত আর্চ ড্যাম, যা কেরালায় পেরিয়ার নদীর ওপর অবস্থিত। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, হীরাকুন্দ বাঁধ কোন নদীর ওপর নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহানদীর ওপর অবস্থিত। এর সাথে তোমরা মনে রাখবে উড়িষ্যার মহানদীর ওপর অবস্থিত এই বাঁধটি ভারতের একটি অনন্য ইঞ্জিনিয়ারিং নিদর্শন। পরের প্রশ্ন কি রয়েছে, 11 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশে বৃহত্তম বাঁধ কোনটি যা রিহান্দ নদীর ওপর নির্মিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, রিহান্দ বাঁধ। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এটি গোবিন্দ বল্লভ পন্থর সাগর নামেও পরিচিত, যা ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। পরের প্রশ্ন কি রয়েছে, 12 নম্বর প্রশ্ন, রানা প্রতাপ সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি চম্বল নদীর ওপর নির্মিত। একই নদীর ওপর মধ্যপ্রদেশে গান্ধী সাগর বাঁধও অবস্থিত। পরের প্রশ্ন কি রয়েছে, তেহরি বাঁধ কোন নদীর ওপর নির্মিত?
তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাগীরথী নদীর ওপর নির্মিত। এর সাথে সাথে মনে রাখবে এই বাঁধটির প্রথম পর্যায়ের কাজ 2006 সালে সমাপ্ত হয়েছিল। 14 নম্বর প্রশ্ন কি রয়েছে? শ্রীশৈলম বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কৃষ্ণা নদী। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন কি রয়েছে? 15 নম্বর প্রশ্ন, উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, তাপ্তি নদী। এর সাথে তোমরা মনে রাখবে এটি গুজরাটের সুরাটের কাছে অবস্থিত এবং এটি বিশাল জলাধার তৈরি করেছে। পরের প্রশ্ন কি রয়েছে? মেট্টুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, তামিলনাড়ুতে অবস্থিত। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি তামিলনাড়ুর কাবেরী নদীর ওপর অবস্থিত এবং বদ্বীপ অঞ্চলে সেচের জন্য অপরিহার্য। 17 নম্বর প্রশ্ন কি রয়েছে? পং ড্যাম হিমাচল প্রদেশের কোন নদীর ওপর নির্মিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, রিয়াস নদী। এর সাথে তোমরা মনে রাখবে এটি মহারানা প্রতাপ সাগর বাঁধ নামেও পরিচিত। পরের প্রশ্ন কি রয়েছে? 18 নম্বর প্রশ্ন, সালাল বাঁধ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। এর সাথে সাথে মনে রাখবে এটি চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প। পরের প্রশ্ন কি রয়েছে? কায়না বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মহারাষ্ট্রে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি কয়না নদীর ওপর নির্মিত এবং মহারাষ্ট্রের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। 20 নম্বর প্রশ্ন কি রয়েছে? তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীর ওপর নির্মিত? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, তুঙ্গভদ্রা নদী। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের যৌথ প্রকল্প, যা কৃষ্ণ নদীর প্রধান উপনদী তুঙ্গভদ্রার ওপর অবস্থিত। 21 নম্বর প্রশ্ন কি রয়েছে? মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা ও তামিলনাড়ু। এর সাথে তোমরা মনে রাখবে এটি কেরালায় অবস্থিত হলেও তামিলনাড়ু সরকার এটি পরিচালনা ও জল ব্যবহার করেন। পরের প্রশ্ন কি রয়েছে? 22 নম্বর প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গঙ্গা নদী। এর সাথে তোমরা মনে রাখবে এটি পশ্চিমবঙ্গ বিহার সংলগ্ন এলাকায় গঙ্গা নদীর ওপর জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য নির্মিত। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে? কিলাইয়া ও মাইথন বাঁধ কোন নদীর উপর নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বরাকর নদী। এর সাথে তোমরা মনে রাখবে এগুলো দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে বরাকর নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন কি রয়েছে? পাঞ্জাবের রঞ্জিত সাগর বাঁধ আর কি নামে পরিচিত? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, থইন বাঁধ। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এটি রবি নদীর ওপর পাঞ্জাব ও জম্মু কাশ্মীর সীমান্তে অবস্থিত। পরের প্রশ্ন কি রয়েছে? 25 নম্বর প্রশ্ন, বাগলিহার বাঁধ কোন নদীর ওপর নির্মিত? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, চেনাব নদী। এর সাথে তোমরা মনে রাখবে এটি জম্মু ও কাশ্মীরের একটি বিশাল জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পরের প্রশ্ন কি রয়েছে? 26 নম্বর প্রশ্ন, সুবর্ণ সিঁড়ি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অরুণাচল প্রদেশ। এর সাথে তোমরা মনে রাখবে এটি সুবর্ণ সিঁড়ি নদীর ওপর অবস্থিত, যা ব্রহ্মপুত্রের একটি প্রধান উপনদী। পরের প্রশ্ন কি রয়েছে? 27 নম্বর প্রশ্ন, কৃষ্ণ রাজসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কাবেরী নদীর ওপর অবস্থিত। এর সাথে সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, এটি কর্ণাটকের মহীশূরের কাছে অবস্থিত একটি বিখ্যাত বাঁধ।
পরের প্রশ্ন কি রয়েছে 28 নম্বর প্রশ্ন, আলমাট্টি বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কৃষ্ণা নদী। এর সাথে তোমরা মনে রাখবে এটি উত্তর কর্ণাটকের কৃষ্ণা নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। 29 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের কোন বাঁধটি গ্র্যান্ড অ্যানিকট নামে পরিচিত? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কাল্লানাই বাঁধ। এর সাথে তোমরা মনে রাখবে এর প্রাচীন তত্ত্ব ও ঐতিহাসিক গুরুত্বের জন্য একে গ্র্যান্ড অ্যানিকটও বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, গ্রেভিটি ড্যাম মূলত কিসের উপর ভিত্তি করে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিজস্ব ওজন। এর সাথে মনে রাখবে এর বিশাল ওজনই জলের প্রবল চাপকে প্রতিরোধ করতে সাহায্য করে, যেমন ভাকরা বাঁধ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি উপকারে আসছে, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।